বাড়িতে যদি এইভাবে মোমো বানিয়ে নাও তাহলে দোকান থেকে কিনে খাওয়ার আর প্রয়োজন পড়বে না, বাড়িতেই বানিয়ে খাবে। আর দোকানের ছোট ছোট 4-5টা মোমো খাওয়ার থেকে বাড়ির একটা মোমো খাওয়া যথেষ্ট। আর দেখো কতটা জুসি হয়েছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেজ মোমো রেসিপি। চলো তাহলে রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমেই গাজর, বিন, পেঁয়াজ, বাঁধাকপি, আদা, রসুন, কাঁচা লঙ্কা চপারে ভালো করে চপ করে নিতে হবে। সব কিছু একসাথে চপ হয়ে গেলে একটু নুন দিয়ে মেখে রাখতে হবে। নুন দিয়ে যতক্ষণ মাখা থাকছে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি 2 কাপ ময়দা নিয়েছি, একটুখানি নুন দিয়ে খুব হার্ড একটা ডো তৈরি করে নিতে হবে। তার থেকে ছোট ছোট টুকরো করে এইভাবে লেচি করে নেব, আর ওপর দিয়ে একটু তেল আর গুঁড়ো ময়দা ছড়িয়ে রেখে দেবো যাতে একটা অপরটার সঙ্গে লেগে না যায়। এবার চপ করা সবজিটা এইভাবে চিপে জলটা বার করে দিয়ে ধনেপাতা আর সয়া সস দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে। এরপর আমি এখানে মোমো তৈরি করে নিচ্ছি। আমি তোমাদের 2 রকম প্রসেস দেখাচ্ছি। একটা দেখো ঠিক এইভাবে মাঝখানটা নিয়ে দুপাশ থেকে এরকম ফোল্ড করে ঠিক এইভাবে ডিজাইন করে নিতে হবে, তোমরা একটু দেখে নাও। আর একটা দেখো কতটা সুন্দর হয়েছে। আর একটা ঠিক এইভাবে করে নিয়ে সাইড থেকে এইভাবে গোল গোল করে ভাঁজ করে করে আসতে হবে, আর সামনে থেকে দিয়ে এইভাবে চেপে দিতে হবে। তাহলেই সুন্দর তৈরি হয়ে গেল মোমো। 2 রকম হলো, কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমি প্রত্যেকটার ওপরে একটু তেল ব্রাশ করে নেব, আর 15 মিনিটের জন্য স্টিম করলেই তৈরি হয়ে গেল ভেজ মোমো। চাটনির সাথে তোমরা এটাকে সার্ভ করবে। আর চাটনির রেসিপি আমি পরের ভিডিওতে আপলোড করব।